আসসালামু আলাইকুম ভাইয়ের, আমার কথাগুলি শুনে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই বাবা মার জন্য একটু ফল কিনে নিয়ে যান ভাইয়া। বাবা মা কিন্তু আপনার ছোট বাচ্চার জন্য, বাচ্চা যেরকম ছোট তার জন্য যেরকম মায়া, আপনার বাবা মা কিন্তু ওরকমই মায়া করছে আপনার জন্য। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যেমন আপনারা ফল কিনতেছেন, হয়তো বাবা মা দূরে আছে, তার জন্য মাসে মাসে ফল পাঠান ভাইয়া, কারণ বাবা মা খুশি হবে। কারণ আপনার বাবা মা চায় আছে আপনার আশায়, কারণ আপনার বাবা মা কিন্তু আপনার কাছে চাবে না যে বাবা আমার এটা খেতে মন চায়, ওটা খেতে মন চায়। কারণ তারা কিন্তু এখন যখন মানুষ বয়স হয়ে যায়, তারা কিন্তু ছোট বাচ্চার মতন। আপনার বাচ্চারা যেরকম ছোট এটা ওটা খেতে মন চায়, আপনার আমার বাবা মা তারাও কিন্তু এরকম খেতে মন চায়। তাই বন্ধুরা, আপনার বাবা মার জন্য ফল বা যে কোনো একটা খাবার ভালো কিছু সেটা বাবা মার জন্য নিয়ে যাবেন, কারণ তাদের কিন্তু মন আছে খেতে। কিন্তু আমরা যদি সেই জিনিসগুলি, বাবা মার কষ্টগুলি আমরা না বুঝি ভাইয়া, তাই কে বুঝবে? যাই হোক, আমাদের বাবা মা যারাই বৃদ্ধ আছেন, এই শীতের মধ্যে মনে করেন তাদের একটা যদি কম্বল দরকার হয়, আর যত কষ্ট হোক তাদেরকে একটা কিনে দেবেন ভাইয়া। তারপর এই শীতের ভিতরে মনে করেন অনেকের বাবা মার যে একটা জ্যাকেট লাগে, সে জ্যাকেটটা যত কষ্ট হোক ভাইয়া কিনে দেবেন, কারণ আপনার বাবা মা অনেক কষ্ট করে আপনাকে বড় করছে এবং লালন পালন করছে। যাই হোক বন্ধুরা, আপনার সন্তানের জন্য যেরকম মায়া, আপনার বাবা মার জন্যই কিন্তু ওরকম মায়াই ছিল। তাই বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই আমার কথাগুলি কিন্তু অনেক ঝাল, হয়তো খারাপ লাগে আপনার কাছে যে আমার বাবা মা আপনি কেন বলতেছেন, সেটা না ভাইয়া। হয়তো অনেক মানুষ ব্যস্ততার কারণে বাবা মাকে কিন্তু অনেক সময় ভুলে যায়, কিন্তু সেটা ভুলবেন না ভাইয়া। বাবা মা সবচেয়ে আপনার একটা বট গাছ, কিন্তু আপনার বাবা মা আপনি যতই টাকা পয়সাওয়ালা হন, কিন্তু আপনার কাছে চাবে না কোনো দিনই, কারণ তারা মনে করে আমার ছেলেরা এখনও ছোট। তাই হোক, বুঝতে হবে ভাইয়া, যখন আপনার সন্তানকে যতটুকু আপনি আদর যত্ন করে বড় করতেছেন, মায়া করতেছেন, আপনিও কিন্তু ওরকমই বড় করছে, মায়া করছে আপনার বাবা মা। এই জিনিসটা বুঝতে হবে। অনেকে কী করেন জানেন, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। কেন দেন ভাইয়া? আজকে চিন্তা করবেন, আপনার বাবা মা আপনাকে ছাড়া ভালো লাগবে না, বৃদ্ধাশ্রমে কিন্তু আপনার ভালো লাগবে না, ওনার কিন্তু ভালো লাগবে না, কিন্তু বলতেও পারে না, কারণ আপনারা অনেকেই বউর কথা শুনে বাবা মাকে সেবা যত্ন করতে চান না। ভাইয়া কতদিন বাঁচবে ওরা? হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর। একটা মানুষ 70-80 বছর উপরে এখন আর বাঁচে না। তাই তার 3 যুগের 3.5 যুগ, 4 যুগের 3.5 যুগ চলে গেছে, হয়তো 1 যুগ বাঁচবে। এটা নিয়ে আপনারা অনেক, যতও কষ্ট হয় তারপরও বাবা মাকে একটু নিজের পাশে রাখবেন। কারণ অনেকে আছেন বাবা মা দুজন বেঁচে আছে, তারা কি করে এই ভাইয়ের কাছে দেয় 1 মাস খেতে, ওই ভাইয়ের কাছে 1 মাস খেতে দেয়, দুজন দুই জায়গায় রাখে না। ভাই, এই কাজটা ভুলেও করবেন না। বাবা মা বুড়ো বুড়ি দুজনকে একত্রে রাখবেন সবসময়। তাদের একটা, দুজনের একটা আনন্দ ফুর্তি আছে তাদের। মনে করেন আমরা কিন্তু বাবা মা এক একজন এক একটা রুমে থাকি, বাবা মাকে আলাদা রুমে রাখি। এক একজন বাবা মাকেও কী করে, মাকে এক জায়গায় রাখে, বাবাকে এক জায়গায় রাখে, কিন্তু তাদের মনে কিন্তু অনেক কষ্ট থাকে, কারণ তারা ভালো মন্দ একটা কথা বলতে পারে, একজনকে একজন শেয়ার করতে পারে, কিন্তু এই জিনিসটা থেকে আমরা অনেকে বঞ্চিত করি। সেটা করেন না ভাইয়া, কারণ বাবা মা হয়তো তারা যখন বয়স হয়ে যায়, তাদের একজনে মনে করেন ভালো মন্দ কথা বলতে পারে। একটা মানুষের সাথে কথা বললেও কিন্তু ভালো লাগে, সেই কথা বলাটাও অনেকে, কিন্তু আমরা কী করি, বাবা মাকে দুজনকে দুই জায়গায় রাখি, সেটা না রাখে ভাইয়া। হয়তো আপনারা যদি সবাই মিলে এক জায়গায় খরচা দেবেন, বাবা মা দুজন এক জায়গায় রাখবেন। কথাটা যেন ভাইয়া, যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।